হচ্ছে আমাদের এলাকার প্রধান নেতা। अच्छा এই নদীর অর্ধেক হচ্ছে দিনাজপুর, অর্ধেক হচ্ছে নীলফামারী। वाह क्या सीन है। মাঝে মাঝে স্কুল মিস হয়, বিশেষ করে এই তুহিন আমাদের বস সাংবাদিক ভাই আমার সামনে আসলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে কেন জানি না আমাকে ভালো লাগতেছিল না, কারণ প্রতিদিন যেহেতু আমার এখন কলেজ যেতে হয় না, তারপরে আবার রমজান মাস, তো কোনোভাবেই কেন জানি না কয়েকদিন ধরে আমাকে ভালো লাগতেছিল না। কারণ লাস্ট আমি বাইরে গিয়েছিলাম হচ্ছে, যখন তোমরা হয়তো একটা ব্লগ দেখেছো যে আমরা ঈদের কেনাকাটা করতে গেছিলাম, তো সেই দিনই আমি মানে লাস্ট বাসা থেকে কোথাও গিয়েছিলাম। তো তারপরে ওই সেম একই কাজ বাসা থেকে থেকে কেন জানি না ভালো লাগতেছিল না। তো ভাবতেছি যে আজকে কোথাও একটু ঘুরে আসি, কারণ একটা মানুষেরও তো একটা এনজয়মেন্টের একটা ব্যাপার আছে। তো তাছাড়াও আর আর কি, যেহেতু তোমরা হয়তো জানো যে আমি আগে ব্লগে বলে দিয়েছি যে এবছর এই মাসটা আমাদের জন্য একটু ক্রাইসিস যাচ্ছে, কারণ আমার আব্বুর অফিস ছুটি দিছে, তার উপর আমাদের একটু আরো নানান সমস্যা, তো যার কারণে এবছর আমার ঈদের কেনাকাটা তো অত বেশি হয়নি। তবুও এক কথায় কেনাকাটা নাই, তবুও একটু টুকটাক যেগুলো এক কথায় না নিলেও নয়, যেমন থাকে না যে আহ, ছেলে মানুষের কিছু জিনিস থাকে, যেমন টুপি, তারপরে হচ্ছে পাঞ্জাবি হয়তো কিনি নাই, কিন্তু একটা পায়জামা নিব। তো তবুও এক কথায় বাইরে যাব কিছু টুকটাক খরচ করার জন্য, আর বাইরে গেলে একটু মাইন্ডটা ফ্রেশ হয়। আর আমার ক্ষেত্রে একটু অন্য ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে একটু কিছু কেনাকাটা করতে গেলে মনটা একটু ভালো লাগে। বরাবরই আমি বাসায় একাই থাকি, আর একাই থাকতে পছন্দ করি, কারণ ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছি। আমার বেশি বন্ধু বান্ধব নেই। আমার বন্ধু বান্ধব বলতে আমাদের পাড়ার কিছু ছোট বাচ্চা আছে যারা আমার থেকে ছোট, তোমাদের সাথে হয়তো পরিচয় করাবো একদিন। তো আজকে আমার সাথে, যেহেতু আমি একাই যাই না, আমার সাথে আজকে আমার বোনও যাবে। তো ও আজকে একটু খুশি, কারণ ও এখনো স্কুল থেকে আসেনি, কারণ আজকে থেকে ওদের স্কুল বন্ধ, কারণ আজকে যেহেতু 27 রমজান এবং 26টা রোজা। তো আজকে থেকে তাদের স্কুল অফ, তো হয়তো যার কারণে ওই স্কুল থেকে আসতে একটু লেট হচ্ছে। তো ওই স্কুল থেকে আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো ও যাচ্ছে আমার সাথে, কারণ ওকে ছাড়া আমি কোথাও যাই না। আর তারপরেও আমাদের সাথে আরো যোগ হচ্ছে আমার আরো দুজন বন্ধু, বলতে গেলে ওরা আমার থেকে ছোট। তো আমরা এই কয়েকজনই আজকে যাচ্ছি। এখন কেবল গোসল করে আসলো, তো এখন আমাকে একটু মেকআপ আর্টিস্টের দায়িত্ব পালন করতে হবে, কারণ যেহেতু আমার কোনো বড় বোন বা আমার মা এগুলো সম্পর্কে জানে না, তো যার কারণে আমাকেই এগুলো করতে হয়। তো যেহেতু বাইরে যাবো, তো আমি সর্বদা চাই যে আমার বোন যেন থাকে না যে বাকিদের থেকে আলাদা না হয়ে যায়, তো যার কারণে আমি সর্বদা চাই যে সে যেন সর্বদা সবার মতোই থাকে। তো যার কারণে ওকে এখন আমি একটু হালকা মেকআপ করাই দিব, যদিও আমি এগুলো সম্পর্কে বেশি জানি না। তাও এক কথায় যতটুকু পারি ততটুকু দিই, যেহেতু পিঙ্ক কালার ড্রেস পরছি, তো যার কারণে একটু আমাদের কাছে সস্তা মেকআপ, ততটুকু সাধ্য। তো যার কারণে হালকা একটু দিচ্ছি। বোনের রেডি হওয়া শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে যাচ্ছি এক কথা। তো এই হচ্ছে আমার বোন, সে ফাইনাল রেডি হলো। অফ কর। বাইরে যাচ্ছি আমাদের উঠোনের ওদিক, কারণ ওখানে গিয়ে আমরা একটু ভিডিও শুট করব, কারণ আমি ইউটিউবে ব্লগ দেওয়ার পাশাপাশি আমি টিকটকেও ছাড়ি। তো সেখানে গিয়ে একটু টিকটক এর মধ্যে আমার সাথে আমার বোনের পাশাপাশি আমার সাথে আরো একজন যাবে। তো সে হচ্ছে আমার আরেক বন্ধু, তোর নাম হচ্ছে তুহিন। ও নাকি যাবে, কারণ আমরা যেহেতু যাচ্ছি টুকটাক কেনাকাটা করার জন্য, ও নাকি কিছু কিনবে। তো তুই কি কিনবি? ঘড়ি, স্মার্ট ওয়াচ। আচ্ছা, তো চলো এখন যাওয়া যাক, অনেক লেট হলো। এখানে 4 জন যাচ্ছি, আমার সাথে আরো একজন যাচ্ছে, ওর নাম হচ্ছে বর্ষণ। ও ক্যামেরার সামনে আসতে চাইতেছে না, কেন জানি না আসতে চাইতেছে না, হয়তো লজ্জা পাচ্ছি, কারণ কখন হয়তো আসে নাই। তো সবচেয়ে খারাপ লাগতেছে এটা বিষয় ভেবে যে আমরা যে রোদে বের হয়েছি, তো এখন বাজে 3টা, তার উপর আবার রোজা আছি আমরা সবাই, তো ইফতার করতে হবে বাসায় এসে। তো এখন দেখি যে ভ্যান পাওয়া যায় কিনা, কারণ আমাদের এখানে তো একটা সমস্যা, সেটা হচ্ছে ভ্যান রিক্সার কোনো ঠিক ঠিকানা নাই যে পাওয়া যাবে কিনা। তো দেখি আজকে কপালে কি আছে, ভাগ্যটা ভালো হবে, কারণ দেখতেছি সব দিকেই ভ্যান রিক্সা। তো আজকে হয়তো রিক্সা এবং অটো পাওয়াতে ততটা ভোগান্তি হবে না, হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। না, যে আছে ওর নাম হচ্ছে তুহিন, ও হচ্ছে আমাদের এলাকার, ওর একটু পরিচয় দেই। ও হচ্ছে আমাদের এলাকার প্রধান নেতা। নেতা বলতে কোনো কিছু যদি হয়, তো ও হবে সেখানকার প্রধান নেতা, তুহিন। তো ওকে আমি একটু শখ করে
বলি নেতা বলে ডাকি। যেন ওর নাম হচ্ছে বর্ষণ। ও ক্যামেরার সামনে আসতে চাইতেছে না, ওর একটু পরিচয় দেই। এইদিক বর্ষণ। হ্যাঁ, ও হচ্ছে বর্ষণ, ওর নাম হচ্ছে সাংবাদিক। এলাকার যদি কোনো খবর জানতে হয় তো সেটা বর্ষণ আমাকে জানাই দেয়। ইন্টারেস্টিং বিষয় বলি, সেটা হচ্ছে আমরা এখন আমাদের যে বাজার আছে এখানে, তো সেই বাজারে এখানে আমাদের এখানে একটা নদী আছে, তো যার নাম হচ্ছে কি নদী, কাতরাই। ইসামতি নদী। ইসামতি নদী। তো সেই খুব চমৎকার বিষয় কি জানো, সেটা হচ্ছে যে আমাদের এই যে নদী নদী আছে, এই নদীর অর্ধেক হচ্ছে দিনাজপুর, অর্ধেক হচ্ছে নীলফামারী। আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দিনাজপুর, এবং অর্ধেক এটা হচ্ছে নীলফামারী। তো যার কারণে আমাদের এই কিছুক্ষণ পরেই আমরা ব্রিজের যে অর্ধেক রাস্তা পাকা এবং অর্ধেক রাস্তা কাঁচা, কারণ আমাদের যে দিনাজপুর ডিস্ট্রিক্টের যে অংশটা পড়ছে সেই অংশটুকু পাকা করা হয়েছে, এবং নীলফামারীর অংশটুকু কাঁচাই আছে, কারণ ওখানকার এখনো বাজেট হয়নি। সবাই খুশি, কারণ আজকে থেকে ওদের স্কুল অফ। তো আমিও হয়তো এই সময়গুলো অনেক মিস করেছি, কারণ আমাদের সময় যখন ছিল আমিও কত স্কুল পালাইছি, কত অজুহাত দিছি যে আম্মু আজকে আমার মাথা ব্যথা করতেছে, কত স্কুল থেকে পালাইছি। তবে এখন হয়তো একটু বড় হয়ে গেছি, তো যার কারণে ওই সময়গুলো পেরিয়ে আসছি। তাও ওই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। যদিও এখনো আমি ক্লাস করি কলেজে, আমাদের যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, তো সেখানে 60% অ্যাটেন্ডেন্স এখন দিছে। তো যার কারণে না চাইতেও ক্লাস করতে হয়। তবুও এক কথায় আমাদের যেগুলো ছোটবেলার স্মৃতি না, সেগুলোর সাথে এখন বড়বেলা যে আমাদের ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু পুরাই আলাদা, তখনকার বিষয়গুলোই আলাদা। তো এখন ওরা মাঝে মাঝে স্কুল মিস দেয়, বিশেষ করে এই তুহিন আমাদের বস। তো ওকে বলি যে এখন হয়তো এই বিষয়গুলো খারাপ লাগতেছে, কিন্তু দেখবা যে একটা সময় আসবে যখন এই সবাইগুলাই মিস করবে। তো এইগুলাই স্মৃতি হয়ে থাকবে মধ্যে আমরা তিনজন এবং একজন সামনে। তো কোনো ঠিক ঠিকানাই নাই ভ্যালু রিক্সার, তাই না? এই জিনিসটা আমাদের কবে পাল্টাবে বলতো? সেটা তো জানি না। ছোটবেলা থেকেই এক কথা, এটা যে কবে চেঞ্জ হবে আমাদের এখানে প্রায় সব জায়গারই পরিবর্তন হয়, শুধুমাত্র আল্লাহর কাছে আমাদের এলাকাই বা। আজকে কোনো প্ল্যান করেছিল না যে আজকে আমরা কাপড়, আসলে কেনাকাটা তো একটা অজুহাত মাত্র। আজকে আমাদের কারোরই ভালো লাগতেছিল না, বিশেষ করে আমার। তো এরা আমার বন্ধু বান্ধবী, কারণ আমার বেশি বন্ধু বান্ধব বড় যারা আমার সমবয়সী তারা নাই, কারণ থাকে না যে আমার মিশতে ভালো লাগে না ওদের সাথে। মিশি না বলতে, কারণ যখন দেখবা যে মিশি নাই বলতে এমনটা না, না কারণ যখনই তাদের সাথে মিশতে যাই তখনই দেখি যে আবার অন্য কোনো মানুষের কাছে আমার নামে আবার তারা সমালোচনা করতেছে। তো আমার মনে হয় যে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের মতো থাকাই ভালো, কারণ দিন শেষে আমি কতটুকু আগাচ্ছি সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো যার কারণেই আমার মনে হয় যে এরাই হচ্ছে আমার বন্ধু বান্ধবী, আর বিশেষ করে আমার বোন। ওই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে বেশিক্ষণ সময় কাটাই। আর সে তাও যায় কিনা ঠিক সীমানা নেই। সাংবাদিক ভাই আমার সামনে আসলো, ও আসতে চাইতেছিল না, তাও জোর করে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম। তো ক্যামেরার সামনে না আসার কারণ কি বল এমনি কিছু? এমনি কেন? কারণ বর্তমানে আমরা প্রায় সব সবকিছুর সাথেই আমাদেরকে মানিয়ে চলতে হবে, তাই না? কারণ আমরা যদিও গ্রামে থাকি, কিন্তু গ্রামে থাকি বলে আমরা পিছিয়ে থাকি এমনটা না, কারণ এসব চিন্তা ভাবনা নিয়ে যারা বর্তমানেও, তারা অনেক কিছু মিস করবে। কারণ আমরা যদি মানুষের এরকম ভিডিও, ব্লগ ভিডিও, মানুষের এরকম ভিডিও আমরা ফোনে দেখতে পারি, তাহলে আমাদেরগুলো কেন মানুষ দেখতে পারবে না, তাই না? তো আমরাও শহরের মানুষের থেকে কেন কম যাব? আমরাও আস্তে আস্তে ইমপ্রুভ করবো, সব দিক দিয়ে আমরাও আমাদের নিজেদের ছাপ রাখবো, তাই না? তো এরকম লজ্জা শরম এগুলা বাদ যাক। পিছনে একটা ভ্যান আসতেছে, তো দেখি যায় কিনা। 5 জন কই? না, তাড়াতাড়ি ভ্যান পেয়ে গেলাম, তো ভাগ্য ভালো। আমাদের ক্যামেরা হয়তো একটু খারাপ, তো যার কারণে আমাদের ভিডিও গুলো হয়তো একটু বাজে আসতেছে। তো দেখি কত দূরে এগোতে পারি, যদি একটা সময় আল্লাহ চায় তো অবশ্যই একটা নিজের ক্যামেরা হবে। এতটুকু হয়তো যেহেতু স্টার্ট করেছি, হয়তো ভালো কিছুই হবে। তো সবকিছু তোমাদের উপর নির্ভর। তো আমরা 4 জন একসাথে, কারণ ভ্যানে যেহেতু অপশন নাই সামনে বসার, আর অটো এই তীব্র রোদে পাওয়া যাচ্ছিল না, তো যার কারণে ভ্যানই ছিল আমাদের শেষ অপশন। তো যার কারণে আমরা ভ্যানেই, তো আমাদের ওইখানে আমাদের যেখানে নদী ছিল, তো তার সামনে একটা হিন্দু পাড়া আছে, তো সেখানে একটা কিনে অনুষ্ঠান হচ্ছে তাদের। তো আমি ভাবতেছি কোনো মেলা টেলা কিনা, যদি মেলা টেলা হয় তো তাহলে ইফতারের পর একটু ঘুরে আসবো কন্টিনিউ, কারণ সামনে যেহেতু ঈদ,
তো দেখি ওর জন্য কিছু কেনাকাটা করা যায় কিনা। তো যার কারণে আমি এই আঙ্কেলকে জিজ্ঞাসা করতেছিলাম, কারণ উনি ওখান থেকে আসতেছিল। তো উনি আসলে সঠিক তথ্য দিতে পারেনি, কারণ আমরা কিন্তু আসলে কেউ সঠিক তথ্য জানি না যে এখানে আদৌ কি হতে চলতেছে। যে এলাকাটা আছে, বিশেষ করে আমাদের যে সুবর্ণপল্লী গ্রাম, তো সেই গ্রামের চারিদিকেই শুধু সবুজ। সেটা সব দিকে শুধু ভুট্টা ক্ষেত, এখন যেহেতু ভুট্টার সিজন, তো যার কারণে সবখানে ভুট্টা আর ধান। আমাদের এদিকে বেশি বাজার নাই, তো যার কারণে ভ্যান রিক্সা খুব কমই পাওয়া যায়। তো আমাদের এদিকে একটাই মাত্র শহর, সেটা হচ্ছে নীলফামারী শহর। তো যেখানেই আমরা যদি কোথাও কোনো কিছু করতে যাই, তো সেখানে আমাদের নীলফামারী হচ্ছে প্রধান জায়গা। কারণ যদিও আমরা দিনাজপুর ডিস্ট্রিক্টে, তাও আমাদের নীলফামারী, কারণ আমাদের বাসা থেকে মানে ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা একবারে থাকে না যে সীমানার একবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে, কারণ এখান থেকে নীলফামারী শুরু। তো আমাদের এখান থেকে মনে করো যে নীলফামারী শহর হচ্ছে, নীলফামারী যেটা মেন শহর, সেখানে যেতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। আর অথচ আমাদের যে মেন দিনাজপুর, সেটা হচ্ছে প্রায় 40 কিলোমিটার দূরে। তো যার কারণে নীলফামারী হচ্ছে আমাদের যে কোনো কিছুর জন্য প্রথম চয়েস। তো আমাদের যে কোনো কিছু খরচ থেকে শুরু করে বই কেনা থেকে শুরু করে সব কিছু আমরা নীলফামারী থেকেই করে থাকি। তো যদি এখানে এদিকে কোথাও ঘুরতে যাই, কোনো একটা জায়গা থাকে না যে যেখানে সবাই ঘুরতে যায়, তো সেই জায়গাগুলো সব নীলফামারীতেই। আমাদের শহরের আশেপাশে, আমাদের গ্রামের আশেপাশে কোনো যাওয়ার মতো জায়গা নেই। তো নীলফামারী আমরা যার কারণে যাই। নীলফামারী বড় বাজারে তো এখানে যে এত জ্যামে প্রায় 2-3 মিনিট ধরে আটকে আছি। তো এই বড় বাজারে আমার কিছু কেনাকাটা আছে, আমার টুকটাক যেগুলো কেনাকাটা সেগুলো এখান থেকে করব। তো তারপরে তুহিন যে আছে, ওর ঘড়ি কেনার জন্য যাবো। এখানে অবশ্য ঘড়ির দোকান নাই, সামনে দোকান। তো সেইখানে গিয়ে দেখা হচ্ছে। বড় বাজার, এখন আমাদের কিছু কেনাকাটা করার আছে, সেগুলো করি। এইখানেই নেই, প্যান্টটা কিনতেই হবে আমার। পায়জামা হবে না আমার? এটাই হবে, হবে না? এগুলো একটা কত করে? দিতাম। এখন যাচ্ছি আমরা তুহিনের জন্য ঘড়ি কিনতে। রাস্তায় যে জ্যাম, তো যার কারণে ভ্যান থেকে নেমে এখন আমরা হেঁটে যাইতে হবে। প্লাজা এসে আমরা আটকে গেছি, কারণ আমি ঘড়ি সম্পর্কে তত জানি না, কারণ আমি বেশি ঘড়ি কিনি না। তো যেগুলো এক কথায় কিনেছি সেগুলো আমাকে কেউ না কেউ গিফট করছে, আমার আঙ্কেল বা আন্টি। তো বেশি আমি ঘড়ি সম্পর্কে জানি না। তো এখানে এসে আমরা একটু আটকায় গেছি, কারণ আমার ভাই অন্তর, তো ও আবার এখানে থাকে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমরা নীলফামারী শহরে যেহেতু আসছি, তো আজকে যেহেতু 27 রমজান, ও আজকে একেবারে ঈদের ছুটিতে বাসায় যাবে। তো আমরা এখন তার অপেক্ষায় আছি। তো আমার সাথে যারা তুহিন এবং বর্ষণ যারা ঘড়ি কিনতে আসছে, তো তারা ওর অপেক্ষায় আছে, কারণ আমার যে ভাই অন্তর, তো সে এগুলো সম্পর্কে ভালো জানে। তো এখন আমরা ওকে ফোন করলাম। আমার ফোনে যদিও ব্যালেন্স শেষ, তো যে দোকানদার আঙ্কেল আছে তার কাছে ফোন নিয়ে তাকে খবর দিলাম, এবং সে এখন আসতেছে, অন্তর এখন আসবে। আসে তারপরে আমরা একটা ঘড়ি দেখেছি, তো সেটা দাম করে তারপরে আমরা নিয়ে নিই। ওরা এখনো অবশ্য ইয়ার দোকানেই আছে, যেখানে ঘড়ির সব সেখানেই আছে। তুহিন তার জন্য এই ঘড়িটা পছন্দ করলো। তো এখন ঘড়ি কেনাচ্ছে। তো এখন আমরা একটু যাবো লাইব্রেরি, ওদিকে ওইখানে আমার কিছু বই কেনার আছে। তো তারপরে যাব হচ্ছে কম্পিউটারের দোকান, সেখানে আমার কিছু অ্যাডমিট করার বাকি। শেষে আমার ভাই এসে জ্যাম হাঁটানো প্রায় মুশকিল। তো এখন ঘড়ি কেনার সাথে এখন আমি যাচ্ছি লাইব্রেরির উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমার একটা বই কেনার আছে, সেখানে বই কিনবো। তো তারপরে যাবো একটা কম্পিউটারের দোকানে। আমি পড়াশোনার পাশাপাশি চাকরির প্রিপারেশন নিবো। তো আমার অ্যাডমিট কার্ডের দিয়ে দিচ্ছে, মেসেজ দিয়ে দিচ্ছে। তো সামনের মাসে আমার পরীক্ষা আছে, একটা চাকরির পরীক্ষা। তো সেই অ্যাডমিট কার্ডে দেবো, কারণ আজকে ছাড়া আর মানে হয় এদিকে আসা হবে না। আর আমাদের ওদিকে কোনো কম্পিউটারের দোকান নাই, তো যার কারণে আজকেই চলে আমি যাবো। তো সেখান থেকে যাওয়ার পর বাসার উদ্দেশ্যে রওনা। এখন যাচ্ছে কম্পিউটারের দোকান। তো সেখানে অ্যাডমিট কার্ড তোলার পর তারপরে বাহির উদ্দেশ্যে রওনা। সেক্ষেত্রে নীলফামারী শহরে এসে আমাদের যা অবস্থা, মনে হয় না যে আর আসবো কোনোদিন, কারণ যে জ্যাম আর যে শব্দ,
আর যে মানুষের ভিড়, ঘুরতে এসে একবারে অবস্থাই খারাপ, তার উপর আবার আমরা রোজা সবাই। মনে হয় আজকে আসাটা আমাদের পক্ষে ভুল সিদ্ধান্ত ছিল। আসলে ওরা আর আমাদেরকে চেনেই না, যারা আমাদের সাথে এসেছে ওরা এখন বিজনেস নিয়ে ব্যস্ত। আমি আর আমার বোন শুধু একাই, আর ওরা নিজ নিজ করতেছে। কত ভাড়া আপনার শুনো? A few moments later. বাসায় চলে আসলাম। তো ঘুরতে তো গেছিলাম, কিন্তু সেখানে গিয়ে একবারে অবস্থা শেষ। কারণ যদিও মনটা একটু ফ্রেশ হইলো, তাছাড়া কিছু কিনলাম। আর মনে হয় যে সবারই কাপড় কিনলে মনটা ফ্রেশ হয়, ঠিক তেমনই আমারও খুব পছন্দের একটা জিনিস হচ্ছে শপিং করা। তো কিছু কিনলাম নিজের জন্য টুকটাক, বেশি কিছু না, এমনি যেগুলো প্রয়োজনীয়, যেটা আগেই বলেছি আমি। যেমন বেশি কিছু কিনি নাই আমি, আমার জন্য কিনেছি একটা স্যান্ডো গেঞ্জি আর একটা পায়জামা, পাঞ্জাবির একটা আমার আগে দিয়ে নিছি, ওটা এবার পরবো। তো ওই পাঞ্জাবির জন্য একটা পায়জামা, আর কিছু না। আর বললাম তো, আমার সাথে যে গেছিল তুহিন, সে একটা ঘড়ি কিনছে। তো তারপরে আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি সামনে, তো পরীক্ষার জন্য একটা, যেহেতু সাম্প্রতিক অনেক ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি মাসে, কারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, তো যার কারণে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনছি। আর সবশেষে হলো যে আমার ভাই যেহেতু চলে এসেছে আগেই এখানে, তো পরবর্তীতে ওইখান থেকে, যেখানে আমাদের নীলফামারী শহরে কম্পিউটারের দোকান, সেটা হচ্ছে কলেজ স্টোরে। তো ওখানে আবার যাওয়া সম্ভব হয়নি, কারণ সবাই অনেক ক্লান্ত, সবাই রোজা ছিলাম। তো যার কারণে আমার কম্পিউটারের অ্যাডমিট কার্ডটা তোলা হয়নি। তো ভাবছি অন্য কোনো একদিন, বা আমাদের আরো ওইদিকে দোকান আছে একটু দূরে, তো সেখানে গিয়ে হয়তো তোলা হবে। তার পথে দেখলাম যে আমাদের এখানে নদীর এই ধারে কি জানি একটা হচ্ছে, জানি না সেখানে কি হচ্ছে, তো একটু দেখে যাই যে সেখানে কি হচ্ছে। মনে হচ্ছে যে কোনো একটা মেলার মতো বসছে, জানি না, পাল ডাল টানছে। যাওয়ার মানে নীলফামারী যাওয়ার সময় লক্ষ্য করলাম। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি। ঘড়ি, তো ঘড়িটা কি পছন্দ হয়েছে? ইয়েস। ঠকাইছে কিনা? না, তো ঘড়ি তো কিনলা, তো আমাদের কি ট্রিট দিবা পরে ঈদের দিন হবে। ঈদের দিনে? হ্যাঁ। তো আপনারা কিন্তু সাক্ষীও, আমাদের ট্রিট দিতে চাইছি। তো গাইস, দেখা হচ্ছে সেই মেলায়। সবাই অনেক ক্লান্ত। কেন বল? কারণ আজকে অনেক রোদ ছিল, আর তাছাড়া হচ্ছে মানে আজকে আমরা আমাদের এদিকে, মানে আমাদের মুসলমানদের জন্য আজকে হচ্ছে 27শে রমজান, এক কথা 27 তারাবি। তো আজকে আমরা অনেক আনন্দিত, কারণ আজকে হচ্ছে মহিমান্বিত রাত, সবাই আর কি মানে এই দিনটাকে। তো যার কারণে আজকে একটু খুশি। আর আজকে ক্লান্ত, কারণ আজকে আমাদেরকে সারা রাত ধরে ইবাদত করতে হবে, শুধু সেটা নিয়ে খুশি, তাই না? সবাই রাত জাগবো তো। অনেক আমার ভাড়া দিবেন নাকি জানিস? বড়লোক, তোর বাবার কি টাকার অভাব? হ্যাঁ। 10টা না 5টা না 2টা মাত্র বেটা। আমরা ভোগে দেখো পয়সা অভাব আছে না নাই? যেখানে যাইতে চাইছিলাম, বললাম যে মেলার মতো লাগছে, তো সেখানে কেউ যাইতে চাচ্ছে না, কারণ সবার নাকি এনার্জি লো, সবাই ক্লান্ত। তো বললো যে যেহেতু এটা এখনই আর ভাঙতেছে না, কারণ ওটা নাকি একটা না 2 থেকে 3 দিন চলবে। তো আজকে অবশ্য এখন থেকে চালু হয়নি, কালকে থেকে নাকি চালু হবে, আমাদেরকে একজন বললো। তো যার কারণে আমরা আজকে গেলাম না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। জাস্ট একটা কথাই বলবো, যে তোমাদের জন্য এত কষ্ট করা, যে যদি আমরা ব্লগে, যে ব্লগটা করতেছি সেই ব্লগে যদি আমরা ভালোবাসা না পাই, তো তাহলে থাকে না যে আমরা হয়তো ইন্সপায়ার হব না আরো নতুন নতুন ব্লগ করতে। তো যার কারণে শুধু একটাই কথা বলবো, যে আমাদের ব্লগ যদি ভালো লাগে, এবং তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে দেখবে। তো এটাই বলবো। তো সবশেষে এটাই বলবো যে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।